হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনব টুনির মাশরুম বাড়ি নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। জঙ্গলের একটি বড় গাছে ছোট লাল টুনি পাখি তার বাসা বানিয়ে থাকতো। কিন্তু জঙ্গলে প্রচণ্ড বৃষ্টি শুরু হওয়ায় সে খুবই চিন্তিত হয়ে পড়ে। আরে বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এদিকে আমার বাসার অবস্থাও ভালো নয়। আমি কিছুদিনের মধ্যেই ডিমও দিতে চলেছি, কিন্তু আমাকে এই বাসা থেকে অন্য কোথাও বাসা বানাতেই হবে। কিন্তু আমি এখন বাসা বানাবো কিভাবে? আমি তো যখন তখন ডিম দিতেই পারি। সে যখন এই সমস্ত কথা বলছে তখনই সেখানে কালু কাক এসে হাজির হয়। আরে টুনি, তোমার কি খবর? আর নিজের মনে বসে বসে কি কথা বলছিলে? আরে কালু কাক, বাইরে তো খুবই বৃষ্টি হচ্ছে, আর আমার বাসা খুবই নড়বড়ে, কিন্তু আমার ডিম দেওয়ারও সময় হয়ে এসেছে। তাই আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আরে টুনি, তুমি একদম চিন্তা করো না, কোনো না কোনো ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। এই কথা বলে কালু কাক সেখান থেকে চলে যায়। কালু কাক চলে যাওয়ার সাথে সাথেই টুনির বাসা খুব জোরে জোরে দুলতে থাকে। আর টুনি বলে, আমাকে এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে, না হলে বাসা যখন তখন ভেঙে পড়বে। এই বলে টুনি সেখান থেকে উড়ে বাইরে চলে যায়। টুনি বাইরে গিয়ে যখন অন্য গাছে গিয়ে বসে, সাথে সাথেই তার বাসা ভেঙে মাটিতে পড়ে যায়। ঠিক সময়ে আমি বাসা থেকে বেরিয়ে এসেছিলাম, নইলে আজকে আমি হয়তো বাঁচতামই না। যাই হোক, এখন আমাকে অন্য কারোর থেকে সাহায্য নিতে হবে। টিয়ার বাড়ি গিয়ে দেখি, সে যদি আমাকে আজকে 3টার মতো থাকতে দেয় তাহলে তো খুবই ভালো হবে। এই বলে টুনি টিয়ার বাড়িতে গিয়ে পৌঁছালো। টিয়া ভাই, দরজাটা খোলো না, আমি টুনি এসেছি। এই ঝড় বৃষ্টিতে আমার বাসাটা একেবারেই ভেঙে গেছে। তুমি যদি আমাকে তোমার ঘরে আজকে 3টার মতো থাকতে দাও তাহলে খুব উপকার হবে। আর আমি খুব তাড়াতাড়ি ডিমও দিতে চলেছি, তাই এখন নিজের বাসা তৈরিও করতে পারছি না। দরজাটা একটু খোলো না। এইসব কথা শুনে টিয়া মনে মনে ভাবতে লাগলো, টুনিকে যদি সে একদিনের জন্য থাকতে দেয়, সে ডিম পেড়ে দিলে কোনো মতেই এখান থেকে যাবে না। তাই সে একটা ফন্দি বার করে তাকে বলতে লাগলো, না টুনি, আমি তোমাকে তো আমার ঘরে আশ্রয় দিতে পারবো না। আমার ঘরে অনেক আত্মীয় এসেছে, তাই আর থাকার কোনো জায়গাই নেই। তুমি অন্য কোথায় যাও। টিয়ার কথা শুনে টুনির মন খুব খারাপ হয়ে গেল। সে এবার চিন্তা করলো কালু কাকের বাড়ি পৌঁছাবে। কালু কাকের বাড়ির সামনে গিয়ে সে বলতে লাগলো, কালু কাক, দরজাটা খোলো না, আমি টুনি। আমার বাসা এই ঝড় বৃষ্টিতে ভেঙে গেছে, আমাকে আজকের দিনটার মতো একটু থাকতে দাও না। এখানে থাকতে এসেছে, আমার ঘরে নড়বড়ে, তোমাকে থাকতে দিলে আমার ঘরও ভেঙে যেতে পারে। এখান থেকে যাও এখন। এই বলে কালু কাকের বউ মুখের ওপরে দরজা বন্ধ করে দিল। এরপরে টুনি উড়তে উড়তে চলে গেল পেঁচার বাড়ির সামনে। পেঁচাকে গিয়ে সে সমস্ত কথাই জানায়। পেঁচা তখন তাকে বলে, আরে টুনি, তোমাকে আমি আমার বাসায় থাকতে দেব কিভাবে? আমার বাসায় তো চিল এসে হাজির হয়েছে। তোমাকে এখানে রাখলে সে তোমার ওপরে আক্রমণ করতে পারে, তাই তুমি অন্য কোথাও যাও। পেঁচার কথা শুনে টুনি সেখান থেকেও উড়ে চলে যায়। পেঁচা তার ঘরের ভেতরে ঢুকলে চিল তখন তাকে বলে, আরে বাইরে কে এসেছিল? আরে টুনি পাখি এসেছিল থাকবার জন্য। তো ওকে তুমি তাড়িয়ে দিলে কেন? আমাদের আজকে রাত্রির ভোজটা তো বেশ ভালোই হতো। কি বলছো তুমি চিল? জানো, ও তো ডিমও পারবে। তাহলে তো আরোই ভালো হতো। ওকে কেন পাঠিয়ে দিলে এখান থেকে? দাঁড়াও, আমি ওকে ঠিক খুঁজে বার করে শিকার করবই। এরপর টুনি পাখি কারুর থেকেই সাহায্য না পেয়ে চলে গেল কচ্ছপের কাছে সাহায্য চাইতে। কচ্ছপ বোন, একটু দরজাটা খোলো না, আজ রাত্রির মতো
আমাকে তোমার ঘরে একটু থাকতে দাও না। টুনির সমস্ত কথা শুনে কচ্ছপ তাকে ঘরের ভেতরে আসতে দেয় আর বলতে থাকে, আরে তুমি একেবারেই চিন্তা করো না, তোমার যতদিন ইচ্ছা হবে তুমি আমার ঘরে থাকতে পারো, আর এখানে তোমার ডিমও দিতে পারো। তোমাকে অনেক ধন্যবাদ কচ্ছপ বোন, আমাকে সাহায্য করবার জন্য। এরপর টুনি কচ্ছপের বাসাতেই 2টো ডিম দেয়। কয়েকদিনের মধ্যে বৃষ্টি থেমে গেলে কচ্ছপ বাড়ির বাইরে এসে দেখে তার বাড়ির সামনে অনেক বড় একটা মাশরুম হয়েছে। তখন সে মনে মনে একটা আইডিয়া করে নেয়, এই মাশরুম দিয়েই সে টুনিকে একটা খুব সুন্দর ঘর বানিয়ে দিতে পারবে। এরপরে সে মাশরুমটাকে দাঁতে করে কাটতে কাটতে একটা খুব সুন্দর বাড়ি টুনির জন্য তৈরি করে ফেলে। টুনি, একবার বাইরে এসে দেখো, তোমার জন্য একটা দারুণ জিনিস অপেক্ষা করছে। তার কথা শুনে টুনি তখন ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। এই দেখো টুনি, মাশরুম দিয়ে তোমার সুন্দর একটা ঘর বানিয়ে দিয়েছি, আজ থেকে তুমি এই ঘরেই থাকবে। টুনি তো তার নতুন বাড়ি দেখে খুবই অবাক হয় আর কচ্ছপকে বলতে থাকে, তোমাকে অনেক ধন্যবাদ কচ্ছপ বোন, তুমি তো তোমার বাড়িতেই আমাকে আশ্রয় দিয়েছিলে, আবার আমার জন্য একটা বাড়ি বানিয়ে দিয়েছো, তোমাকে অনেক ধন্যবাদ। তারা যখন দুজনে কথা বলছিল তখনই সেখানে সেই চিল এসে হাজির হয়। আরে টুনি, তুই আমাকে চিনিস না, কিন্তু সেদিন রাত্রির বেলা প্যাঁচার ঘরে তুই সাহায্য চাইতে এসেছিলি। সেদিনই আমি ভেবেছিলাম তোকে শিকার করে খাবো, কিন্তু সেদিন কোনো সুযোগ হয়নি। আজ তো আমার থেকে তোর কোনো রেহাই নেই। তখনই সেখানে কালু কাক এসে হাজির হয়। আরে ঝিল, তুমি এখান থেকে একদম চলে যাও, আর টুনির কোনো ক্ষতি করার কথা তুমি চিন্তা করো না, তোমার কিন্তু ফল একদম ভালো হবে না। হা 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 হা। আরে তোরা এত ছোট ছোট পাখি, আবার আমাকে এই কথা বলছিস? আজ তো সব কটাকে একেবারে গিলে খাবো। এরপর কাক আর টুনি মিলে চিলের ওপরে হঠাৎ করে হামলা করে দেয়। হঠাৎ করে হামলায় চিল কিছুই বুঝতে না পেরে সেখান থেকে পালিয়ে যায়। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? বিপদের সময় সকলেরই সাহায্য করা উচিত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।